চিড়ের পোলাওয়ের জন্য আমি আলু, বিনস, গাজর কেটে নিয়েছি। চিড়েটাকে একটু ধুয়ে ঝরঝরে হতে দিয়েছি। ওর মধ্যে দেবো কিশমিশ, বাদাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিলাম সবজিগুলোকে। সবজিগুলো একটু ভাজা হয়ে গেলে চিড়েটাকে দিয়ে দেবো। সবজিগুলো একটু ভাজা হয়ে যায়, সবজিগুলো আমি একটু নুন দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। নুন দিয়ে আমি চিড়েটাকে চাকা দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে যায়, তখন আমি কাঁচা লঙ্কাটাকে করে নিই, কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নিই। ভাজা হয়ে যায় এটা সবজিটা, চিড়েটা দিয়ে যেমন দিয়েছি। তারপরে দিয়ে দেবো একটু চিনি। সবজিটা একটু ভাজা হয়ে যায়, চিড়েগুলো একটু আগে ধুয়ে রাখলে ঝরঝরা হয়ে যাবে। ওই জন্য আমি চিড়েটা একটু আগে ধুয়ে রেখেছি, নাহলে এখানে সময় লাগবে, তো একটু আগে চিড়েটাকে ধুয়ে। চিড়েটা ঝরঝরা হয়ে গেছে আমার, একদম পুরো পোলাওয়ের মতো ফ্রাইড রাইসের মতো ঝরঝরে হয়ে গেছে। একটু ধুয়ে নিয়েছি ভালো করে। একটু ধান থাকলে ভালো করে ধানটাকে আগে চুলিতে ঢেলে শুকনো অবস্থায় চিড়েটাকে একটু ঢেলে নেবে, তাহলে চিড়ের ধুলোগুলো সব বেরিয়ে যাবে। ধান থাকলে ধানে বেরিয়ে যাবে, রেখে নেবেন চিড়েটাকে, ধান যদি না থাকে। ক্যাপসিকাম, পেঁয়াজ ভেজে, তো আজকে আমাদের নিরামিষ বলে আমি শুধু সবজি দিয়েছি। আর সবজির মধ্যে ফুলকপি এগুলো সবই যায়, ফুলকপি দিয়ে শুধু আমি গাজর আর আলু দিয়ে দিয়েছি। অনেকে পেঁয়াজ যেগুলো আমাদের নিরামিষ, এইগুলো নিরামিষ ভাজা হয়ে যায়। তারপরে আমি একটু দিয়ে দেবো কিশমিশটা, কাঁচা লঙ্কাটা, বাদামটা। সব কিছু আমি রেখে দিয়েছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো, কিশমিশটাও দিয়ে দেবো। কিশমিশটা আগে দেবো কেন, কিশমিশটা আগে দিলে কিশমিশগুলো তেলের মধ্যে বেশ ভাজা ভাজা হয়ে ফুলে উঠবে। কিশমিশটা একটু আগে দিয়ে দেবো, তারপরে বাদামটা দিয়ে দেবো। কিশমিশগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বেশি কেউ বেশি যেমন ঝাল খেতে পারবে। আর একটু এগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে দিলে তাড়াতাড়ি গলে যাবে। চিড়েটা দিলে কি সুন্দর হয়ে যায়, মিশে যাবে একসাথে। চিড়ে আর বাদামটা দিয়ে দেবো একসাথে, চিনিটাও দিলে গলে যাবে। ভাজা রেখে আমি চিনিটা দিয়ে দেবো। আর একটু ভাজা হবে, ডালটা সেদ্ধ হবে, আর একটু ভাজা হয়ে যায়। আর একটু চাপা দিয়ে দিই। শীতকালে সবজি থাকে তো, ফুলকপি টুলকপি ক্যাপসিকাম দিলে আরও টেস্টে। কড়াইশুঁটি থাকলে কড়াইশুঁটি দিয়ে দেবে। সেদ্ধ হলে দিয়ে দেবো ওটা। আদা থাকলে আদাটা দিয়ে দেবে একটু। ভাজা হয়ে গেছে, এবার আমি চিনিটা দিয়ে দেবো। চিনি দিয়ে যতটা চিনি মিষ্টি খাবে ততটা চিনি দিয়ে দেবে। দিলাম এতটা চিনি তো না, 250 চিনি আছে, ওর এতটা চিনি লাগবে। আমি বাদামগুলো দিয়ে দেবো।
লবণ দিয়ে দিই। এবার এই চিড়েটা দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে, এবার চিড়েটা দিয়ে দেবো। মিশিয়ে নেবো, মিশিয়ে দিয়ে দিয়ে দেবো। এবার কি সুন্দর ঝরঝরে হয়ে একটু চিড়ে দিল, তার দিয়ে আমার চিড়ের পোলাও রেডি। আমার চিড়ের পোলাও।